Participated once again. This unveiling of statue or installing the statue that has added a grace to the valley of Borak. Generally, we call it Shohider Bhumi. It's a land of 11 language martyrs and also land of so many martyrs. We must remember some of them today. As a matter of fact, in the pre-colonial period or during colonial period also, this region had produced a number of patriots, and many of whom had laid down their life for the cause of the country. We remember today it is 13th. We remember, or let us remember, the 14th August of 1832. A very important day for Borak Valley, because on that day, Borak Valley has lost its independence. It was an independent kingdom, and British had taken over this region. It was in 1832, 14th August. And since then, in the Sipahi Mutiny, this valley had witnessed the sacrifice of so many, that is over 200 Sipahis of mutineers from 34 native infantry of Chattogram who came over to this land and who fought bravely. I feel more pleasure in telling it that on their way from Chittagong to Manipur, they were aided by King Narendrajit. And on their way towards entering Manipur, just before on the gateway to Manipur, it was 12th January in 1858, the last battle of Sipahi Mutiny that was fought, and large number of mutineers that sacrificed their life. They became martyrs on that day. So this spot, Binnakandi, mostly resided by the Manipuris, they should feel proud of housing these martyrs in their land. And also we also feel proud that the battle arena had been extended to this part near Manipur. Today, while installing Veer Tikendrajit here, I am happy that the students, at the behest of students, the martyr has become a part of our existence. The land of Borak Valley has become more sacred with the installation of this statue. So the land of martyrs, the land of patriots has become more elevated because of this. আমি দু একটা কথা বাংলা ভাষায় বলি, কারণ কি, আমি যে ছোটবেলা থেকে যে পড়াশোনা করেছি, যেসব শিক্ষক, এদের মধ্যে অনেকেই ছিলেন মণিপুরি ভাষী, এরাই কিন্তু আমাকে বাংলা শিখিয়েছেন। এবং আমি ছোট থেকে বড় হয়েছি কিন্তু মণিপুরি বন্ধুদের সঙ্গেই। এবং আজকে যে এই মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন আমাকে ডেকেছে, এই সুযোগে আমি বলছি যে আমি যা শিখেছি এই অঞ্চলের ইতিহাস, এই অঞ্চলের সমাজ, এই অঞ্চলের লিঙ্গুইস্টিক্স, এর মধ্যে কিন্তু এই মণিপুরি বন্ধুদের যথেষ্ট অনুপ্রেরণা এবং কন্ট্রিবিউশন রয়ে গেছে, এটা আমি স্বীকার করছি। আর এটা আমি বারবারই বলি যে বরাক উপত্যকার জনবিন্যাসের মধ্যে এই মণিপুরি জনগোষ্ঠী, এরা যেন এক ধরনের অর্নামেন্টস, sort of ornaments in the demography, in the anthropological garden of Borak Valley, because এদের যে কালচার, আর্ট, মার্শাল আর্ট থেকে আরম্ভ করে পারফর্মিং আর্ট, যে আর্ট দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিমোহিত হয়ে গেছিলেন এবং যে নৃত্যকলা সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন, এই জনগোষ্ঠীর যে সান্নিধ্য আমরা লাভ করছি এবং আমাদের বরাক উপত্যকার ইন্টিগ্রাল পার্ট অফ ইট ফর ওভার 200 years or more than 200 years, they are our neighbors.
এদের কথা এবং এদের প্রতি আমি আমার যে কৃতজ্ঞতা বোধ জানাবার এই সুযোগটা আমি পেলাম। আমি ধন্যবাদ জানাই। আমাদের এই শিলচর শহরেও কিন্তু আরও একজন সেই আইপিটি এর একজন সান্নিধ্য ধন্য ইরাবত সিং, তার একটা স্ট্যাচু রয়েছে এবং আমি তাকেও স্মরণ করব। তার স্যাক্রিফাইস ভারতীয় স্বাধীনতা আন্দোলনে, এটাও আমাদের মনে রাখা খুব প্রয়োজন। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই শিলচর শহর থেকে মাত্র 54 কিলোমিটার দূর মণিপুর রাজ্যের বিশেনপুর। সেই বিশেনপুর জায়গাটা একটা বিশেষ কারণে আমাদের কাছে একটা পবিত্র। কারণটা কি, সেই জায়গাতে আইএনএ, ভারতীয় আজাদ হিন্দ ফৌজ, এই জায়গা পর্যন্ত এসেছিল। তো আমরা এই গৌরব করব, নেতাজি সুভাষচন্দ্রের আইএনএর সহযোগী হয়েছিলেন আমাদের মণিপুরের ভাইরা। এবং শুধু মণিপুরের ভাইরা, এদের অনুপ্রেরণায় এই এন্টায়ার ভারতীয় উপমহাদেশের যে সাউথ, এই পর্শনটাও কিন্তু আইএনএর সহযোগী হয়েছিলেন। এবং এটা আমাদের খুব গৌরবের বিষয় যে ওই অঞ্চল থেকে আমরা খুব বেশি দূরে নই। আসাম ইউনিভার্সিটি থেকে মোটেই দূর নয় সেই আইএনএর পদধন্য সেই অঞ্চল। এবং সবকিছু নিয়েই বলবো যে এটা একটা বিফিটিং প্লেস এন্ড বিফিটিং অকেশন যে বীর কেন্দ্রজিৎ এই জায়গাতেই ইনস্টল হয়েছেন। আমরা কাল থেকে গৌরব করে বলবো যে আমাদের ভাষা শহীদের পুণ্যভূমি, পেট্রিয়টদের পুণ্যভূমি এবং স্বাধীনতা সংগ্রামীদের যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমি আরো বেশি পবিত্র হয়ে গেল। আরো দুজনের কথা আমাকে বলতেই হয়। একজন হচ্ছেন অসিত ভট্টাচার্য, 1934-এ ফাঁসিতে লটকানো হয়েছিল সিলেটে। তিনিও এই অঞ্চলের, যার স্ট্যাচু রয়েছে গান্ধীবাগে। আমি সবাইকেই বলবো, বছরের একটা দিন, জুন মাসের 1 জুন, সেই দিনটি যদি আমরা জাস্ট গিয়ে যদি এক ফোঁটা চোখের জল ফেলি, সেই আমাদের স্বাধীনতা সংগ্রামী শহীদ। এবং ক্ষুদিরাম রয়েছেন আমাদের শহরের একেবারে সামনেই, তার স্ট্যাচুটাও রয়েছে। এই যে পুণ্যভূমিটা, এই পুণ্যভূমিতে আমরা যত বেশি, বিশেষ করে এই অগাস্ট মাস, তো এই অগাস্ট মাসে আমরা তাদেরকে যে স্মরণ করার, বিশেষ করে এই কথাটা আজকে বলার যে অকেশনটা করে দিয়েছে মাই ইয়াং ফ্রেন্ডস অফ মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন, আমি তাদের আরো একবার ধন্যবাদ জানিয়ে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্তৃপক্ষ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এবং আমাদের যে চিফ গেস্ট আজকে রয়েছেন, চিফ গেস্টকে আমি অনুরোধ করব যে এমনি করে আমাদের এই ভূমির ইতিহাস এবং সমস্ত কিছুই আপনি এলে এইভাবে এই অকেশনেই কিন্তু আমরা শেয়ার করতে পারি আমাদের কথা, আমাদের প্রাণের কথা, আমাদের গৌরবের কথা। এবং আপনার আজকের এই উপস্থিতিটা আমি খুব আনন্দের সঙ্গে আমি আপনাকে এখানে স্বীকার করছি। আমি আমন্ত্রণ করব আমাদের সঙ্গেও আপনি আসবেন। আমি সবাইকে আরো একবার নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। Thank you, sir, for your valuable words and for sharing your thoughts with us. Now, I would like to request Professor Ramananda Singha, Dean, Department of Business Administration, to share his thoughts. Sir, please. Observing the Patriots' Day, I would like to say that it is not only the fundamental rights, it is a fundamental duty for all the citizens of the nation to observe the Patriots' Day of its people. If you look at the fundamental duties, say the 42nd Amendment of 1976 article, there was one chapter was being added, chapter 4A, and in that it was clearly mentioned the fundamental duties. And there was only one article, Article 51A, and it is mentioned that one of the articles is mentioned that it shall be the duty of every citizen of India to cherish and follow the noble ideals which inspire our national struggle for freedom. Let me repeat once again. In one of the fundamental duties says, it shall be the duty of every citizen of India to cherish and follow the noble ideals which inspire our national struggle for freedom. हिंदी में, स्वतंत्रता के लिए हमें राष्ट्रीय संघर्ष की प्रेरित करने वाले महान आदर्शों को संजोना और उनका पालन करना।
we are observing the Patriots Day as a duty, as a fundamental duty of the citizens of the country. And today is a very significant day for all of us here to observe the Patriots Day. And I would like to thank the organizer of this particular program for making me a part of this program and to be here to celebrate with all of us, with all the people here, the remembrance and the paying tribute to our martyrs of Manipur. It was on this day the martyrs of Manipur went to the gallows. It was this day that people realized that Manipuri cannot be subjugated. It is on this day people realized that Manipur cannot be suppressed under the threat and the suppression by the colonial rule. And it is this day that we are paying a tribute to the martyrs of Manipur. And 13 August. Now, if you go back to the history, whatever I recall during my children days of childhood, let me tell here something about what exactly happened before the Anglo-Manipuri War. From March 22nd to 25, the series of events were happened in 1891. What happened is that under the treacherous plan of the British rule, tried to storm into the palace of Manipur, and the mob and the crowd was shocked that the British Empire, they tried to topple the Manipur Raja. So what happened is that they killed 5 Britishers. Among them, Grimur was one of them, and Quinton was one of them. And what happened? That incident was shocking to the British colonial, to the British Empire. At that time, British Empire was regarded as sun never set in the British Empire. But it was a shock that they realized that the tiny country, the tiny kingdom in Manipur cannot be subjugated and cannot be suppressed under the threat and suppression. And there was a realization of the British Empire. And that today, 13, see, what happened is that on 27 April, 3-pronged army approached, one from the Silchar, one from Kohima, and one from Tammu, and then Anglo-Manipuri War started. And Manipuri got defeated on 27 April 1891. And on 23rd May, along with Thangal General and along with others, Brigadier was caught. And then what happened is that by the Fresish trial, and they will be condemned and they will be pronounced dead by going to the gallows. And on 13th August, for us, there was a realization day of the spirit of the freedom fighters. And 13th August is the realization for us that Manipuri people never can be subjugated. And the people at that time, they don't fight against the British colonial. They fight against the very idea that Manipuri people can be subjugated. And today is the realization day for all of us that Manipuri peoples cannot be defeated, Manipuri people cannot be subjugated. They would raise voice against injustice. And this 13 is just not a number. 13 August is just not a number of the calendar number. It is the realization for all of us that our ancestors were brave, our ancestors cannot be subjugated, our ancestors fight for the cause of the motherland, and they sacrifice their life for the cause of the Manipur. And again, this 113 is just not a calendar number. For the last 113 years, the values, the belief of those patriots have been handed down from generation to generation till today. And by just honoring on this day is not enough. We have to live by the values of those patriots. And it should be, in our mind, we should inculcate the very type of value system that they have given to us. Our ancestors have sacrificed their life. It was a supreme sacrifice. And we should remember that for the last 113 years, these values has been transferred from one generation to another generation. And today it is with us. And we should fight against injustice. And so we should fight for the cause of the motherland, and we should fight for the prestige and the image of our motherland. And today, let's take the pledge together. That is that the hard-earned freedom should be protected. And we together pledge that we should work together for the progress of the future. And let me quote here one thing what is said by Mahatma Gandhi. The best way to find yourself is to lose yourself in the service of others. Let us render service to our community. Let us render service to our nation,
Let us render our service to the mankind. And remember one thing, that we let us ensure that the flame of patriotism may burn bright, not only on 13th August, it should burn throughout the year in our heart, in our soul, so that we will remember that our ancestors are brave and our ancestors never stooped to the British colonial, and they fight bravely for honor and for the prestige of his motherland. And let the ancestral spirit be with us, guide us, and Jai Manipur, Jai Hind. Thank you. টিকেন্দ্রজিতের মূর্তি স্থাপনে এত আমাদের আনন্দিত হয়েছি, কথায় প্রকাশ করার মতো কথা খুঁজে পাওয়া যায় নাই। কেননা প্রতি বছরে আমাদের 13 আগস্ট আমাদের এই যে টিকেন্দ্রজিৎ শহীদ দিবস পালন করা হয়, স্কুল কলেজ ক্লাব সিএসও সমস্ত আমাদের মণিপুরি সংগঠনে এই দিনটি আমাদের এই টিকেন্দ্রজিতের জীবনী নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু আজকে আসাম ইউনিভার্সিটির প্রাঙ্গণে এই 133তম এই উদযাপনের সাথে সাথে আমাদের একটা মূর্তি স্থাপন করাটা এত আমাদের ভালো লেগেছে। মণিপুরি সমাজের জন্য এরা আমাদের জীবনের একটা চিরন্তন স্থাপিত হয়ে যাব বলে আমি আশা করি। এই যে মূর্তি স্থাপনের জন্য আমাদের এই মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন অফ আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট কতটা কষ্ট করেছেন, আমি তাদের সঙ্গে একটু সহযোগিতা করার কারণে আমি কিছু আপনাদের সামনে উত্থাপন করেছি। কৃষ্ণমোহন সিং যখন স্টুডেন্ট থাকাকালীন, উনি আমার স্টুডেন্ট জিসি কলেজে থাকাকালীন, তখন কৃষ্ণমোহন সিং অনেক আমাদের এই টিকেন্দ্রজিতের ব্যাপারে উনি উৎসাহিত করতেন এবং উনি চেষ্টা করেছিলেন আমাদের গুরুচরণ কলেজের প্রাঙ্গণেও একটি স্থাপন করার জন্য। আমাকে কয়েকবার উনি প্রস্তাব রেখেছিল, কিন্তু আমি পারি নাই। তথাপি উনি আসাম ইউনিভার্সিটিতে এসে উনি চেষ্টা করার কারণে 2019 থেকে উনি চেষ্টা করে এই যে 2024-এ তার কার্যকারী সম্পূর্ণ হলো, তার জন্য কৃষ্ণমোহন সিংহকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং অল মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন অফ আসাম ইউনিভার্সিটির সমস্ত সদস্যগণকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এটা কিন্তু মণিপুরি সমাজের জন্য একটা চিরন্তন স্থায়ী করিয়া দিয়ে গেল। এই যে মূর্তি স্থাপন করার ব্যাপারে যখন শুরু হয়, তখন কৃষ্ণমোহন সিং ওমকার এসে আমাকে বলেছিল, স্যার আমাদের জায়গা পেয়ে গেছি, কিন্তু আমাদের ডোনার, আমাদের মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান, উনি বলেছিল যে আমাদেরকে এই স্পন্সর করব বলে, এবং গার্ডেনটি স্পন্সর করবে বলে জিরিবামের এপি মেম্বার একজনে ডোনার হিসাবে উনি ডোনেট করবে বলে বলেছিল। কিন্তু এরা এখন সময়ের কারণে এরা কিছু অগ্রসর হতে পারে নাই। কারণ 2024-এর মধ্যে যদি এই স্ট্যাচু স্থাপন না করে, তবে তাদের এই যে জায়গা দেওয়াটুকু, তাদের অর্ডারটুকু উঠে যাবে বলে এইটুকু ভয় দেখাচ্ছে বলে উনি এসে আমাকে অনুরোধ করল। তখন আমি চিন্তা করে, এই যে অ্যামাউন্টটা কিন্তু ছোট অ্যামাউন্ট নয়, প্রথমে আমাকে ধরেছিল, কিন্তু আমার এই টাকাগুলো আমি জোগাড় করতে আমার পক্ষে অসম্ভব ছিল বলিয়া আমি আমার প্রিয় স্টুডেন্ট মনীন্দ্র সিংহকে আমি বলেছিলাম এই ধরনের একটা স্পন্সর করলে খুব ভালো হয় বলে। তখন আমাদের ভাই হেমচন্দ্র সিং উনিও ডোনেট করবে বলে স্বীকার করেছেন, কিন্তু সম্পূর্ণ করতে তার পক্ষে একটু অসম্ভব। সুতরাং একটা পার্টনার পেয়ে যদি পাই, তার পক্ষে সম্ভব হবে বলে উনি বলার কারণে আমি মনেন্দ্রকে বলেছিলাম। মনীন্দ্র সিং উনি দুশ্চিন্তা না করে সঙ্গে সঙ্গে উনি বলেছিল আমাকে, স্যার আসুন, আলাপ আলোচনা করে আমরা চিন্তা ভাবনা করব, কাজটা কিন্তু হয়ে যাবে বলে। আমি কৃষ্ণমোহন
মনেন্দ্র সিংহর ফ্ল্যাটে চলে গেলাম এবং ফ্ল্যাটে গিয়ে তাদের শ্বশুর মহাশয়ের পরিবারের একটা ট্রাস্ট আছে, এই ট্রাস্টের পক্ষ থেকে উনি শেয়ার করতে উনি রাজি হয়েছেন, যার কারণে নাকি আজকে এই স্থাপন করা আমরা পক্ষে সম্ভব হয়েছে। এই ডোনার পাওয়ার পরে কি আমার মূর্তি মণিপুরে যখন অর্ডার করেছেন, অর্ডার শেষ হয়ে গেছে, তখনও জিরিবামের রাস্তা বন্ধ থাকার কারণে মণিপুর থেকে এই মূর্তিটিকে কিভাবে আনা যাবে বলে কৃষ্ণমোহন সিং আমাকে এসে আবার অনুরোধ করল। আমি বললাম তুমি যাও, চলে যাও মণিপুর, চলে গিয়ে আমি এখান থেকে আমি টেলিফোনে ম্যানেজ করব বলে মণিপুরকে ওনাকে ভেজেছি, পাঠাচ্ছি। এবং আমার দুই একজন বন্ধু তাদেরকে আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি ধন্যবাদ জ্ঞাপন করি। নাদিয়া খুমন বলে আমার অ্যাডভাইজার অব দ্য আমুকো, এবং রামেন্দ্র সিং বলিয়া আরেকজন ভদ্রলোক RMS রোডের, এবং তম্পক বলে আরেকজন আমাদের বন্ধু, এরা তিনজনে মণিপুরের চিফ মিনিস্টারকে অনুরোধ করে, তাদের চিফ মিনিস্টারের সঙ্গে এন বীরেন সিং এর সঙ্গে তাদের সম্পর্ক ভালো, সুতরাং তারা অনুরোধ করে এন বীরেন সিং তার তত্ত্বাবধানে উনি ম্যানেজ করে আমাদের এই বীর টিকেন্দ্রজির মূর্তিটুকু শিলচর পর্যন্ত এই বন্ধ থাকাকালীন এই জিরিবামের রাস্তা 12 চাকা ট্রাকে এনে পৌঁছে দিয়েছি। সুতরাং আমি মণিপুরের চিফ মিনিস্টারকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আমার তিনজন বন্ধু নাদিয়া খুমন, তম্প এবং রামেশ্বরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এই কাজের জন্য কৃষ্ণমোহন সিং যে উদ্যোগটা নিয়েছে, কিন্তু এটা কোথায় প্রকাশ করা যাবে না যে কি কষ্ট পেয়েছে। যাই হোক, এই ধরনের আজকে আমাদের মূর্তি স্থাপন করেছি, কিন্তু আমি টিকেন্দ্রজির সম্বন্ধে আমি বেশি বলতে যাব না, কেননা আমার পূর্ববর্তী বক্তারা অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন। কিন্তু আমি দু একটি কথা আমি মণিপুরি ভাষায় বলবো যে টিকেন্দ্র সিংকে কিভাবে ব্রিটিশ তার বিচারে, আমি টিকেন্দ্র সিংয়ের তার কার্যকলাপ আমি বলবো না, কিন্তু এই যে টিকেন্দ্র সিংয়ের ফাঁসির এই যে অর্ডার দিয়েছিল, তার বিচারে ব্রিটিশ কিভাবে আমাদের মণিপুরী সমাজকে এত চ্যুত করে তারা ডিসিশন নিয়েছেন, আমি এতটুকু আমি আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি আমাদের শেয়ার করব, এটা আপনারা কাইন্ডলি শুনবেন। টিকেন্দ্রজি তসেꯡ나 마기 마ꯊꯧ나 ꯑꯃꯁꯨꯡ ꯃꯔꯤꯡꯖꯦꯜꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯅ ꯈꯪꯅꯕ ꯉꯥꯛꯇꯅꯤ, ꯑꯗꯨꯕꯨ ब्रिटिशना तौगिबा विचार खुतो, ब्रिटिशना कयाम तमथिबा मवंगदा हातबा जादे हाइबगी मवंगदा तौगिबा विचार की मतांग अमगतंग आई पंजगे। मरमदी मतमदुदा मणिपुरदा अदुगुंबा हाइसिंगबा उकिल लेरमदे, लाइबक फबदगी कलकत्तादगी एडवोकेट मनमोहन घोष कौबा उकिल लेक्चर बुदगी उकिल मान अपील तौबा मागे अपील लौबीदेबा सिने आइना हाइजनिंगिबसे याम साथीगरबना मकोइना ब्रिटिशता तौगिबा मकोइगी वाखललोनसे हातबा जादे हाइबगी वाखलदा करिगुंबा हुजिक फावबदा अकोइ खुदिंगमना उरिबदुनी करिगुंबा मरालना मपुंग बारबाबुदा मदो अपील लागदी अपील तारबगी मतुंगदा अमुक विचार तौगदबनी, विचार माई थीरगना मदुगी मतिक चाबा मागी मराल अदुगी दंदी अदो फंगदबनी। अदुबो जुलाई की तांग 29 टिकेंद्रजीत की दमकता मनमोहन घोष बारिस्टर एक लोना अपील अम तौजे मागे अपील सिदा पॉइंट 12 गा पीरी, पॉइंट 12 से मसे अखोई अमतन तामिनसी शेयर तोमिनसी। नंबर 1 पॉइंट मनमोहन घोष हारिमनी मराल जामन चावना लेरबा फावदा विचार की मतमदा उकिल लेपनबा हाइबसी ब्रिटिश प्रजा खुदिंगमकी अधिकार नि हाइरबदी मणिपुर की टिकेंद्रजी की मतांगदा लेफंद्रिबा करिगिनो। नंबर 1। नंबर 2 मणिपुर निंगथौ मचाजिंग की विचार भारत सरकार अमसुंग
ब्रिटिश न करिगुम बा आइन अमगी मखादा विचार तोफम थोकते मसे मणिपुर की निंगदौ की लैंगाक शासन अमा लेजरिबनी मसिदा ब्रिटिश न विचार तोफम थोकते अमसुंग भारत सरकार नसु विचार तोफम थोकते मसे मनमोहन घोषना टिकेंद्रजीत की ओइना अपील तौबनी टिकेंद्रजीत पु विचार तौकिबा कोर्ट अदु पार्लियामेंट अमसुंग भारत गवर्नर न सेंबा ओइखिदे मागी विचार तौरिबा बेंच अदो भारत सरकार न जाबा बेंच ओइखिदे मरमदी विचार हैतबा मीन विचार तौकियबा कना कना नो हाइबदुदी टिकेंद्रजीत पु विचार तौकिबा स्पेशल कोर्ट अदु मियोय अहुमना सेमी आर्मी ऑफिसर अनि अदुगा पॉलिटिकल ऑफिसर अमा आर्मी ऑफिसर अनि का पॉलिटिकल ऑफिसर अमगना मकोई विचार की बेंच ओय मसी जाबम थोकते सिनी अपील दाहर बिसे महारानी की चना विचार की चनबा विचार की नियम अमत तौखिदे व्यक्तिया महारानी की हाई बात चना लोंचन अदो टिकेंद्रजी की मतांग अमत तौबिगिदे मसिनी असामीज की माइगैदगी डिफेंस तौबगी खुदोंग चाबा पिगिदे अबदी टिकेंद्रजी की माइगैदगी करिगुंबा डिफेंस तौनबगी मदुगी चांस दो करिदोबगी पिद्रिबनोसिनी कुलचंद्र की केसता हाइबगुंदा मनिंग तंबा लेबाग अमदा ताकतना लान तौरकलबदी नाकथोकपा हाइबची जाति अदुगी थौदान मरमदी कुलचंद्र की मता विचार की मतांगदी मनिंग तमना लेजबा लेबा अमदा कनागुंबा अमना नत्रगा करिगुंबा लेबा अमना चंगलक्तना लांजंगागदी लान अदो नाकपा खुलाई पाइबबजा तंगाई फदबनी सि मसिगी वांगसे टिकेंद्रजीता फासी तौदिनगी ममांग मागी विचारदा मकोई की स्पेशल कोर्ट ना हंगी नंग कैदोबगी ब्रिटिश मंगा हाटपदा नंग खुलाई पाई की आइबसे करिगिनो आइन हंगम मतम टिकेंद्रजी ने याम लाइन खुमे मरमदे आइंगोंदा सिंगरक्तना आइगी जुमदा लांजंगागदी मदो आइन ngaंगनगी दौंता आइन खुलाई पाइबसे आई इराल ओइगद्रा आइबना मा याम लाइन खुमगिबा चप्तार ले महारानी की मायोक्ता लान हौबा नते सूर्यचंद्र चंगलक थिंबनी असेंग मोइना टिकेंद्रजीत की विचारदा मोइना हारिसे विक्टोरिया महारानी की मायोक्ता टिकेंद्रजीत थंगालोन लारहौरपना मरम ओइदना मकोइबु दंडी फंगदम सिनेबा तो असेंग मनमोहन घोषना हारिबना चिनी टिकेंद्रजीत दा तौरिबसिदी विक्टोरिया महारानी की मायोक्ता तौब नते मयाम सूर्यचंद्रना ब्रिटिश की मिशन चंगा ब्रिटिश के लोन लापदुदा सूर्यचंद्र बु थिंगनबु होनबनी सिनेबा माना कुंसे नत्रबदी मार्च की तांग कुनिथोइदा टिकेंद्रजीत मसाबंग मिस्टर क्विंटेन ओकलमलोय अदो अनि मथंगी पॉइंट हाइली करिगुंबा ब्रिटिश की मायोक्ता लान तौगे आइना खलमगदी मार्च की तांग कुनिथोइदा मिस्टर क्विंटेन ना मणिपुर सनकपसिदा सेमाई ताना चतना मणिपुर की निंदो मचाजिंग ओपसे ओमोयाबा करिगुंबा विक्टोरिया की मायोक्ता लान तौगाइना खलमगदी मदुना मदुगी वफमदो आरानबनी सिनेबा टिकेंद्रजीत ने मिस्टर ग्रीमुट न चिंबा साहेब मंगा हाटपा जाउदे टिकेंद्रजीत तसेंगनसु माक जाउदे साहेब मंगा हाटपसे टिकेंद्रजीत जाउई आइदर मांगोदा मसि मोइना मरान चिजली तसेंगबदी टिकेंद्रजीत मतांग असिदा साहेब मंगा हाटपसिदा मा लैते मरमदी मागी सिपाहीसिंगा अमसुंग थंगालोय लेहोबगनी टिकेंद्रजीत मसा नुंगाइद्रे चंग्रबने अदुना मसे मखोइना मरा नमना पिसन नमोहनबनी महारानी ने टिकेंद्रजीत म्यापगी मराल लैते हाइदुना टेलीग्राम तौरे तसेंना विक्टोरिया महारानी ना मतांग असिदा टिकेंद्रजीत से साहेब मंगा हाटपसे जाउद्रे आइना खंगरा मा टेलीग्राम लापनी असि टेलीग्राम से मोय मैनिपुलेट तौया टेलीग्राम लोट लिखिया गवर्नर जनरल लॉर्ड लैंसडाउन ना टिकेंद्रजीत हाटपगी मराल पीद्रबदी फम थादोकनी हाइब फावबा हाइके अदुना लॉर्ड लैंसडाउन ना टिकेंद्रजीत हाटपसिने मोइन पामिसे अदो टिकेंद्रजीत हाटत्रगदी गवर्नर जनरल की फम थादोकनी आइना लैंसडाउन नो भाव माके चैलेंज समग तौगे असिनी ख्वाइदगी अकोइदा लाइबक थिबदी मरक्ता 1940 अगस्त 18 शिमला लेबा फॉरेन सेक्रेटरी ना टिकेंद्रजीत हाटकदबनी हाइबगी असावा टेलीग्राम अमा हाजलैया शिमलादगी
foreign secretary amna asagi Victoria di telegram da manipulate tawraga Shimla di telegram thajalai madudi Tikendroji hat kadabni ai bagi telegram mo moina marak sadle machine kwai dagi lai bakti badi matang asida भारत की ममिंग चलबा ऐतिहासिक डॉक्टर रमेश चंद्र मजुमदार ना टिकेंद्रजीत हाट पश्चिमक्ति जुडिशियल मर्डर नी आइकी अदुन मतम सिदा डॉक्टर रमेश चंद्र आइजे यामना मतिक मगुल लेरबा लाइरलेशु रेबा अदुगुंबा मजुमदार सिना मखोय ब्रिटिश न तौरिबा विचार कुतवसिदी तसेंगना विचार नते मसिदी जुडिशियल मर्डर ने ना हाई अदुना टिकेंद्रजीत ना दंदी फंकिबासी मरालगी नते मथौना अमसुंग मरिंगेल लेबगी दमक्तनी आइकी असुमना आइरमी टिकेंद्रजीत paid the supreme penalty of law not for the crime but for his courage and ability ni aina sumaina adu Tikendrojit che agoigi Ramesh Chandra Majumdar aramina Tikendrojit ki hali je magi mathawna amasung maringel aduguni British na hat papa amse masini akoina Tikendrojit ke bichar da yamna tamchiba mawongi apil tawba pon taraga ni thoi pi basa masi sulang lobi gi dia aduna mohoi Tikendrojit hat ka baja de abi wakal ronda British ki changelaki bani adugumba mama laiba ki damakta nokna asi ki segai ka gi ba akhoi gi manipuri jati ki damakta hawai na ponta ki pi ki ba adugumba Tikendrojit Thangal General amasung makoi gi loina ba makoi khudumuk ki mafamda thamoi nungdagi Shraddhanjali katpaga loina na makoi bu anna na khuram jaraga amasung mayam gi mafamda aroiba wai khara ji pije baka loina na ahak ki wai matang asida tenjin jare mayam bu khuram jari